ভাই বোন হয়ে যাবে এরপরে সম্পর্ক তৈরি করতে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় সকাল 11:30 মতো বাজে। কিট্টু এই সবেমাত্র ঘুম থেকে উঠেছে। আর ওর এই সকাল সকাল ঘুম থেকে ওঠা মাত্রই আমি যাই কাজ করি না কেন সব কাজ ফেলে দিয়ে এসে ওকে একটুখানি কোলে নিই, আদর করি, অনেক বেশি বলতে পারেন চটকাচটকি করি। কারণ ঘুম থেকে ওঠা মাত্রই যখনই কোলে নিই হাত পা গুটিয়ে এমন আড়মোড়া খেতে থাকে, ওটা তো এত ভালো লাগে যে কোল থেকে নামাতে একদম ইচ্ছে করে না। তো আজকে রবিবার, তো কিট্টু ঘুম থেকে উঠেছে, কিন্তু ওর সাথে আর বেশিক্ষণ আমি সময় কাটাতে পারলাম না। সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার, বাড়িতে কিছু অতিথিরা আসবে। তাই সময় মতো যদি এখন আমি রান্নাঘরে এসে রান্নাবান্না না করে রাখি এবং ঘরের কাজকর্ম না সামলে রাখি, তাহলে হয়তো সময় মতো অতিথিদের খাবার পরিবেশন করতে পারবো না, আর ওরা এলে পরেও ওদেরকে সময় দিতে পারবো না। তাই এখন ঝটপট করে চলুন রান্নাগুলো সেরে ফেলি। এবার রান্নার শুরুতে আলু এবং ডিম ভাজতে দেখে বুঝতেই পেরেছেন যে কি বানাবো। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। কারণ আমি ওই এক ধরনের বিরিয়ানি বানানো শিখেছি। আমি যেহেতু নিজে বিরিয়ানিতে আলু আর ডিম খেতে বেশি পছন্দ করি, তাই ও ধরনের বিরিয়ানি বানানোই আগেভাগে শিখেছি। আর যারা অতিথিরা আসছে তারাও এরকম বিরিয়ানি খেতেই বেশি পছন্দ করে। তাই ভাবলাম ভাত ডাল আলাদা করে মাছ মাংস করার থেকে বিরিয়ানি বানানোটা হয়তো আমার কাছে একটুখানি বেশি সহজ হবে। তাই আগে থেকেই ডিম আর আলুটা আগে থেকে সেদ্ধ করে হালকা তেলে ভেজে নিয়ে তুলে রেখেছি। আলুটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নাহলে এক দুবার বিরিয়ানি বানাতে গিয়ে কি দেখেছি, কাঁচা কাঁচা আলুটাই ভালো মতো করে ভেজে নিয়ে যখন দমে বসেছি তাও ওই সফটনেস ব্যাপারটা না আসেনি। তো এখন কি করি, আগে থেকে হালকা সেদ্ধ করে তারপরে ভেজে তুলে রেখেছি। আর এদিকে বিরিয়ানির চিকেনটাও কালকে রাতেই ভেবেছিলাম রাতে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কিন্তু কোনো কারণে করা হয়নি। তাই আজকে সকালে উঠেই 2 ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ডিম আলু ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজের কিছু বেরেস্তা বানিয়েছিলাম, আর কিছুটা ভাজা পেঁয়াজের মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা বসাতে দিয়ে দিয়েছি কষানোর জন্য। আর ওদিকে বিরিয়ানির চালটাও বসিয়ে দিয়েছি। কিন্তু এরই মধ্যে মনে হলো কিট্টু না ঘুমিয়ে পড়বে, তাই ওকে ভাবলাম ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে বাকি রান্নাটা করব। সেজন্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে এসেছি, স্পেশালি যেটাই ভাত বসিয়েছি সেটাই, নাহলে দেখা গেল বিরিয়ানির চালটা বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। কারণ এই সময় কিট্টুকে ঘুম পাড়িয়ে ক্রিপে ভালো মতো করে শুইয়ে দিতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় তো চলেই যায়। আর ওদিকে রোহনও বাজারে বেরিয়েছে টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসতে, এই এলো বলে। তো চলুন আবার আমি রান্নাঘরে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে চিকেনটা কষিয়ে নিয়েছি, ভাতটাও কিন্তু ভালো মতো ঝরঝরে বানিয়ে নিয়েছি। এবার চলুন ঝটপট করে বিরিয়ানির লেয়ারটা বানিয়ে ফেলি। পুরোটা ভিডিও করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করেছি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় বেশি লাগে। এবার অতিথিরা আসবে, তাই সময়ের মধ্যে রান্নাটা শেষ করতে আমাকে হবেই হবে। যদিও বা যে বন্ধুরা আসবে তাদেরকে আমরা দুপুরে ইনভাইট করিনি, আমরা না রাতের ডিনারে ইনভাইট করেছি। অবশ্য বলে দিয়েছি তাড়াতাড়ি, মানে বিকেল 5টা থেকে 6টার মধ্যে চলে আসতে। তাহলে বিকেলে স্ন্যাক্সটা করে মাঝখানে একটুখানি গল্প করে, যেহেতু স্পেশালি কিট্টুকে দেখতে আসছে তাই কিট্টুর সাথে সময় কাটিয়ে তারপরে না হয় ডিনারটা করবে। নাহলে একটু লেট করে এলে পরে স্ন্যাক্স আর ডিনারের মধ্যে একটু কম গ্যাপ থেকে যায়, তখন হয়তো রাতের খাওয়াটা ঠিকঠাকভাবে খেতে পারবে না। আর যেহেতু আমাদের প্রত্যেকেরই বাড়ির ডিস্টেন্স খুব তো কাছাকাছি নেই, তাই রাতে বাড়ি ফেরার তারা প্রত্যেকেরই থাকে। আর জানি আগে আমরা কি করতাম, বাড়িতে যদি কোনো অতিথি আসতো বা আমরা যদি কারোর বাড়িতে যেতাম, তাহলে আমরা ছুটির দিনে শনি আর রবিবারের মধ্যে শনিবারটাই প্রেফার করতাম। কিন্তু এখন ব্যাপারটা একদম উল্টো হয়ে গিয়েছে। এখন কিট্টু আসার পরে শনি আর রবিবারের মধ্যে আমরা কোথাও যাই বা আমরা যদি অতিথিদের কাউকে বাড়িতে ইনভাইট করি, তাহলে রবিবারটা বেশি মনে হয় ভালো হয়। তার কারণ শনিবার এত কাজ থাকে, কি জানি হঠাৎ করে মনে হয় অনেক কাজ বেড়ে গিয়েছে। আর আগে অতিথিদের বাড়িতে আসার জন্য হলেও দিনের বেলায় সব কিছু অ্যারেঞ্জ করে ফেলতাম, কিন্তু এখন মনে হয় দিনের বেলা যদি সময় মতো সব কিছু না করে উঠতে পারি, আর কখনো কখনো সব কাজকর্ম সেরে নিয়ে আমাদেরই তো দুপুরের খাওয়ার খেতে অনেকটা বেলা হয়ে যায়। কোনো দিন তো বিকেল প্রায় 4টে-5টের সময় আমরা খেয়ে থাকি, যদিও বা শনিবারের থেকে রবিবারটা কিছুটা হলেও হালকা যায়। তো এদিকে বিরিয়ানির লেয়ার আমি করে নিয়েছি, চিকেন দিয়েছি, ডিম দিয়েছি, ডিমের একটা লেয়ার, ভাতের 2-3টে লেয়ার হয়েছে হয়তো, আর ওপর থেকে বেরেস্তা, কেশর মিশানো জল,
অল্প করে ঘি, বিরিয়ানি মশলা, আর এখন দিয়ে দিয়েছি একদম 1 থেকে 2 ড্রপ মিঠা আতর আর একটুখানি কেওড়া জল। আমার কেওড়া জলের ফ্লেভারটা অতটা ভালো লাগে না, তাই খুবই সামান্য কেওড়া জলের মধ্যে জল মিশিয়ে ওপর থেকে এখন ছিটিয়ে দিচ্ছি এবং সবশেষে বেশ কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে ভালো মতো করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দমে বসিয়ে দেব। এবার জানেন এই বিরিয়ানিটা আমরা ঠিক করেছি আমরাও গেস্টের সাথে রাতেই খাবো, দুপুরে আমাদের আলাদা করে বানাইনি। কারণ আমি দেখেছি যতদিন আমি একটু বেশি বেশি বানাতে গিয়েছি এই চালটা হয়তো বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, নাহলে কিছু একটা গন্ডগোল হয়েছে। তাই ভেবেছি শুধুমাত্র রাতের জন্যই আজকে আমরা বিরিয়ানি বানাবো। যদিও বা দেখতেই পেলেন আমার অনেক বড় বাসন নিয়ে যে বেশি বেশি বানাবো, তাই সব থেকে বড় যে বাসনটা ছিল সেটার মধ্যে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা খুব লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এবার কিচেনটা একটুখানি পরিষ্কার করে নেওয়ার পালা। আর কয়েকটা বাসন রয়েছে, এখন আমি ডিশওয়াশার চালাবো না, সেগুলো আমি ঝটপট করে হাতেই মেজে নেব। কারণ ডিশওয়াশারে বাসন ঢোকাতে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় সেখানেই চলে যাবে। আর গেস্টরা আসবে যেহেতু আমার কিছু এক্সট্রা বাসনের দরকার রয়েছে, কারণ এই বাড়িতে খুব লিমিটেড বাসন রয়েছে, মানে আমাদের দুজনের জন্য হয়ে যায়, কিন্তু একটু বেশি লোকজন থাকলে পরে তখন ধরুন এই 8টা প্লেট দিয়েছে, 6টা বাটি রয়েছে, তখন তো একটু বেশি বাসনের দরকার পড়ে। তাই ঝটপট করে হাতেই মেজে নিলাম, রাতে না হয় অতিথিরা চলে যাওয়ার পরে একেবারে ডিশওয়াশার চালিয়ে দেব। তো এইসব কাজ করতে করতেই ওদিকে দেখলাম বেডরুম থেকে একটা বাচ্চার গলার আওয়াজ আসছে, মানে কিট্টু উঠে পড়েছে আর উঠেই একটু কান্নাকাটি করছিল, কারণ আমাদেরকে আশেপাশে দেখতে পাইনি। তো সব কাজ ফেলে দিয়ে এখানে এসেই আগে ওকে খাওয়ালাম, একটু কোলে নিয়ে ঘুরলাম, বেশিক্ষণ ঘুরিনি, 5 থেকে 10 মিনিট হয়তো কোলে ছিল। তারপরে ভুলিয়ে ভালিয়ে বকবক করতে করতে ওকে ক্রিবের মধ্যে শুয়ে দিলাম। কিছুক্ষণও শুয়ে থাকুক, কারণ ঘরের এদিকে কিছুটা কাজ রয়েছে। রোহনও বাজার থেকে চলে এসেছে, তো এসে নিয়েই ও ঘর ভ্যাকিউম করে দিয়েছে, ঘর মোছামুছির কাজ করছে। আমি ততক্ষণে যে ফার্নিচারগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, কুশনগুলো এদিক ওদিক ছড়িয়ে রয়েছে, সেগুলো চলুন ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিই। আর ওই টুকটাক চেয়ার টেবিলগুলো মোছামুছির কাজকর্ম সেরে নিয়ে ঘরটাকে একটুখানি সাজিয়ে নিই। রোহন আবার বাজার থেকে আসার সময় ফ্রেশ কিছু ওকে ফুল নিয়ে আসতে বলেছিলাম, তো ফুলগুলোই সেই ফ্লাওয়ার ভাসে রেখে দিয়ে তো প্রায় ঘর গোছানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। ওদিকে রোহনও কিট্টুর কাছে ছিল, তাই ভাবলাম এই সুযোগে আমি স্নানটা করে নিয়ে আগে পুজোটা দিয়ে ফেলি, তারপরে না হয় কিট্টুকে তেল মালিশ করে স্নান করিয়ে রেডি করে দেব। ও মা, এসে দেখতে পাচ্ছি কিট্টু আবার ঘুমিয়ে পড়েছে। রোহন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো ওদিকে ঘুমাক। এই সময় আমার মনে হয় না ও খুব বেশিক্ষণ ঘুমাবে, ওই আধ ঘন্টাই হবে হয়তো খুব বড় জোর। ততক্ষণে আমরা চলে এসেছি আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি করতে। আর এদিকে রোহন আবার কালকে অফিসে যাবে, তো স্যান্ডউইচটা এখনই বানিয়ে রাখছি, কারণ বিকেলে তো অতিথিরা আসবে, ওই সময় রান্নাঘরে আসা একদমই মানা, ওদের সাথেই বেশি সময় কাটাবো। তাই ওর স্যান্ডউইচটা আগে বানিয়ে রাখছি। আর এদিকে যেহেতু আগেই বললাম যে বিরিয়ানিটা আমরা রাতেই খাবো, তো দুপুরের খাওয়ার জন্য আলাদা করে যে বিরিয়ানির ভাতটা বানিয়েছিলাম সেটা থেকে কিছুটা ভাত আলাদা করে রেখেছি। আর আজকে সকালে এক্সট্রা করে মুসুরির ডাল বানিয়েছিলাম, আর কালকে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি বানিয়েছিলাম। তো সেই ডাল ভাত সবজি কিছু স্যালাড, আর ওদিকে রোহন বলল একটা ডিমের অমলেট ভেজে নিই, তাই দুজনের জন্য 2টো ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। তো এই দিয়েই এখন চলুন দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই। কিট্টু ওদিকে ঘুমিয়ে রয়েছে, ঝটপট করে খেতে হবে আমাদের। তো খাওয়া দাওয়ার শেষে খানিকটা পরেই কিট্টু উঠে পড়েছে, তাই ভাবলাম ওকে আগে স্নানটা করিয়ে দিই। আপাতত এবেলার মতো তাহলে আমাদের সব কাজই সম্পূর্ণ হয়ে যাবে। তো রোহন ওদিকে গিয়েছে ওকে তেল মালিশ করতে। আর রোহন না কিট্টুর যাবতীয় কাজ করতে নিজে থেকেই পছন্দ করে, কখনো আমি ওকে বলিনি যে কিট্টুর জন্য এটা করতে বা ওটা করে দিতে। ও যখনই ফ্রি সময় পায় না কেন কিট্টুর কাজগুলো নিজেই একবারিয়ে করতে আসে। আর দেখতেই পেলেন তেল মালিশ করতে করতে বাবা মা মিলে কী সব গল্প করছিল, আবার নিজেরাই হাসাহাসি করে। আর ওদের এই সব কাণ্ড কারখানা দেখে আমি দূর থেকে ওগুলোর আবার মজা নিই, আর সব কিছু ভিডিও করে রাখি, পরে নিজেরা দেখবো বলে, আর কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি। তোকে স্নান করাতে করাতে বেলা প্রায় 4টে হয়ে গিয়েছে। যদিও বা ওর ছোট থেকেই না এই 3টে-4টের সময় স্নান করেই অভ্যাস রয়েছে, কোনো অসুবিধেও হয় না। তবে আজকে যেহেতু হট করেই ঘুমিয়ে গিয়েছিল, নাহলে হয়তো আগে স্নান করিয়ে দিতাম। তো রোহন ওদিকে ওকে অয়েল ম্যাসাজ করে দিয়ে স্নানের জলটা রেডি করে রেখেছিল। আমি গিয়ে ওকে শ্যাম্পু করিয়ে স্নান করিয়ে হাত পা মুছিয়ে এখন জামা কাপড় পরিয়ে চুল আঁচড়িয়ে রেডি করে দিচ্ছি, কারণ অতিথিরা তো ওকেই দেখতে আসবে স্পেশালি, তো একটু তো সাজুগুজু করাতেই হবে। আর দেখুন না ও কি খুশি হয়ে গিয়েছে, বুঝতে পেরেছে মনে হয় ওকে দেখার জন্য বাড়িতে নতুন নতুন লোকজন আসবে।
আর এই সময়টা ও অনেকক্ষণ জেগে থাকবে আর বেশ কিছুক্ষণ প্রায় ভালো মুডেই থাকবে। যদিও মাঝখানে একটু ঘুম পায়, আধ ঘন্টার বেশি আমরা ওকে ঘুম পাড়াই না, একবারে সোজা রাতে গিয়ে ঘুম পাড়াবো। আর এটাও একটা কারণ অতিথিদের আমরা আপ্যায়ন করলে দিনের বেলার চেয়ে এখন বলি বিকেলের দিকে আসতে, কারণ এই সময় ওর মুড বেশ ভালো থাকে, অনেকক্ষণ জেগে থাকে। নাহলে সকালবেলা ওকে কেউ দেখতে যদি আসে বেশিরভাগ সময় হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, কোনো টাইমে ঠিক থাকে না। তো এখন আমরা তিনজনে মিলে অতিথিদের আসার অপেক্ষা করছি। আর কিট্টু ভাবলো এই সুযোগে একটুখানি দাদু ঠাম্মির সাথে কথা বলে নিই। হ্যাঁ বলো, কেমন আছো? কি খবর তোমাদের? বলো। হ্যাঁ দেখো দেখো, বলো আমি এত কথা বলে যাচ্ছি তোমরা চুপ হয়ে গেল। বলছে আমি যখন যাব আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে দাদু। দাদু আর ঠাম্মির হাত ধরে ঘুরতে যাব। এই তোমরা তো কিট্টু ওদিকে দাদু ঠাম্মির সাথে কথা বলে বাবার সাথে এখন সময় কাটাচ্ছে, কারণ যে বন্ধুদের আসার কথা রয়েছে তাদের ট্রেন কিছুটা লেট থাকায় তারা লেটে পৌঁছাবে। তাই ভাবলাম তাহলে আমি এই সুযোগে রান্নাঘরে এসে খানিকটা কাজ আরেকটু এগিয়ে রাখি। যে বিরিয়ানির সাথে রায়তা দেবো ভেবেছি সেই রায়তাটা বানিয়ে নিই। ওই প্লেন দইয়ের মধ্যে রোস্টেড জিরা পাউডার, শুকনো লঙ্কা পাউডার, চাট মশলা, বিট লবণ আর অল্প পরিমাণে চিনি দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি, যেটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি। আর ওপর থেকে সুন্দর লাগার জন্য ধনে পাতা আর একটু রোস্টেড জিরে পাউডার ছিটিয়ে দিয়েছি। ব্যাস, রায়তা তো আমার তৈরি হয়ে গিয়েছে। আর বিকেলে স্ন্যাক্সে কি দেবো, কি বানানো যায় সেটাই ভাবছিলাম কালকে। তো রোহনী হঠাৎ আইডিয়া দিল পিৎজা খাওয়ালে কেমন হয়, তো সেজন্যই ও দোকান থেকে পিৎজা অর্ডার করে দিয়েছিল। এই তো সবেমাত্র ডেলিভারি করে দিয়ে গেল। হয়তো ওরা আস্তে আস্তে পিৎজাটা গরমই থাকবে, না হলে তো মাইক্রোওভেন আছেই, গরম করে দেব। আর এবার চলুন কিছু স্যালাড কেটে নিই। ওই শসা, পেঁয়াজের টুকরো এসব কেটে নিই, বিরিয়ানির সাথে দেওয়া যাবে। তো মোটামুটি কিচেনের কাজকর্ম সব হয়ে গিয়েছে, এখন শুধু আমরা অতিথিদের আসার অপেক্ষা করছি। হ্যালো হ্যালো কিট্টু, হ্যালো জয়, কত মনে চোখ করে দেখছে আমাদের। তোর পছন্দ হয়েছে আমাদের, তাই না? আমার যে কোনো নতুন লোক আমার পছন্দ। শোনা, আমাকে দেখে হেসেছে, এটা বড় কথা। সব বাচ্চারা আমাকে দেখে ভয় পায়। এখন উঠেছো? এই ডেক তুললো। কষ্ট হচ্ছিল। ও জাস্ট খেলো, তোমরা এলে তখনই এলো। কিট্টু কার করলে এটা? এটা তো মামা। এটা কি মামি? মামি এখন কিছু একটা হবে, জেঠিমা মামি কিছু একটা। মিমি মামা মানে একদম আমাদের মানে ভাই বোন হয়ে যাবে এরপরে সম্পর্ক তৈরি করতে গেলে। ওরে বাবা। তো কিট্টু ওদিকে নতুন লোকদের পেয়ে ভীষণ খুশি, তো ওদের কোলে বসে ওদের সাথেই সময় কাটাতে ব্যস্ত। তো আমি এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম এই সুযোগে বিকেলের জল খাবারটা পরিবেশন করে ফেলি। তো পিৎজাগুলো গরমই ছিল, তাও আমি ওভেনে আরেকবার গরম করে নিলাম। আর দুটো পিৎজা অর্ডার করেছিল, সব একবারে গরম করলাম না, আগে একটা গরম করে ওদেরকে দিই, খেতে থাকুক, তারপরে না হয় আরেকটা গরম করব। আর এদিকে দেখুন কত কিছু কিট্টুর জন্য ওরা গিফট নিয়ে এসেছে, জামা কাপড় থেকে শুরু করে কতগুলো পুতুল নিয়ে এসেছে। আর এমনকি বাচ্চার জন্য শুধু নিয়ে আসেনি, আমাদের জন্যও নিয়ে এসেছে। রোহনের জন্য টি শার্ট, আমি আবার গাছ ভালোবাসি বলে ভালো গাছ পাইনি, তো আমার জন্য ফ্লাওয়ার ভাসে ফুল নিয়ে এসেছে। ওই যে দেখুন টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছি। আর এদিকে ছোট ম্যাডাম এত রকমের খেলনা পেয়ে বেশ খুশি। তো কিউট কিউট, একদম কিট্টুর মতো কিউট কিউট। হ্যাঁ পুতুলটা একদম কিট্টুর মতো কিউট কিউট।
কিউট কিউট। সবাই তোমাকে অ্যাটেনশন দিচ্ছে, বুঝতে পেরেছি, আমরা তার জন্য ওখানে গল্প করছিলাম। কেউ অ্যাটেনশন দেয়নি? হ্যাঁ বলো না। না না কি তোমার এখন তোমার কি ঘুমের টাইম হয়েছে বলো তো? তোমার তো পেট, আচ্ছা তোমার পেটু ভরেছে? হ্যাঁ পেটু ভরেছে, আচ্ছা ঠিক আছে। ও মা পোজ দিচ্ছে কিন্তু গালে হাত দিয়ে। মানে স্কিনটা আমরা এগুলো দেখে না, মানে ছোট ছোট কোনদিন দেখিনি তো এরকম ভয় লাগে আসলে। তো সকলে মিলে গল্প করতে করতে, বিশেষ করে কিট্টুর কাণ্ড কারখানা দেখতে দেখতে তো অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তো ডিনারের সময় হয়ে গিয়েছে, তাই এখন রাতের খাবার আমি পরিবেশন করে দিয়েছি। কিন্তু বিরিয়ানির সাথে রায়তাও করেছিলাম, এবার শুধু রায়তা দেবো, তাই ভাবলাম ফিশ ফ্রাইটাও ভেজে দিই। তাই তো ওরা খাবার দেখে বলছে প্রচুর খাবার নাকি দিয়ে ফেলেছি, কিন্তু আমি তো বিশেষ তেমন কিছুই আয়োজন করতে পারিনি। তো রাত্রিদের সাথে সাথে রোহনকেও খেতে দিয়ে দিয়েছি। আমি কিট্টুকে সামলাই, তারপরে না হয় পরে আমি খেয়ে নেব। না 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 না, আমি পরে আরামসে খাবো। ভালো হয়েছে? সেই তোমার ওই মিঠা আতরটা নিয়ে এসেছিলে না, ওটাই দিয়েছি। আমাকে দায়িত্ব দিয়ে গেলাম যাবে। হ্যাঁ কিট্টুই তো আমাদেরকে নিয়ে যায় বাইরে। হ্যাঁ ওটা মানে লক করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এসো আবার এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো, তোমরা এসো। লকটা শেষ করে দে। বাই 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 বাই।